প্রচুর পরিমাণ কমলা থাকার পরেও কিন্তু কমলা ছেঁড়া যাবে না, কারণ এটা খাবার উপযোগী হয় নাই। বাগানে আসছিলাম দেখতে, তো অনেক কমলা দেখতেছি, কমলা বাগানে কমলা আছে, কিন্তু বলতেছে যে কমলা ছেঁড়া যাবে না, আমার বিক্রি হবে না। মানে কেন বিক্রি হবে না? এটা তো ভাই এখনো পরিপক্ক হয় নাই ফলটা আমাদের। এটা পরিপক্ক মানে খাবার উপযোগী হয় নাই এখনো। হ্যাঁ, খাওয়ার উপযোগী হয় নাই। খাওয়ার উপযোগী হইতে গেলে আমাদের এখনো হাতে 2 মাস সময় লাগে, কিন্তু আমরা 2 মাস সময় নিতে পারতেছি না পাবলিকের কারণে। হিউজ পরিমাণ কমলার চাইতে বেশি মনে হইতেছে মানুষ। আজকে এত মানুষ হয়েছে, মানে শুক্রবারে একটু বেশি মানুষ হয়। হ্যাঁ, সবাই অনুরোধ করে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দিতে পারতেছি না কমলা। গাজীপুর জেলাটা একটা ঘনবসতির জেলা। এই জেলাতে বাংলাদেশের সব জেলার মানুষই আছে। বিশেষ করে বিভিন্ন কর্মের জন্য এই জেলায় বেশি মানুষ এসে থাকে। এই মানুষগুলো সপ্তাহের ছুটির দিনে খুঁজে বেড়ায় কোথায় ঘুরতে যাওয়া যায়, মুক্ত একটু জায়গা পেলে বুক ভরা নিঃশ্বাস নেওয়া যায়। সেই জায়গাটি ঠিকানা বর্তমানে এই কমলা বাগান। আজ থেকে আরো 15 দিন পরে, আচ্ছা, আর ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে আমরা। আজকে 5 তারিখ, 20 তারিখে আসলে পাওয়া যাবে, হ্যাঁ, 20 কমলা তারিখ। খাওয়া যাবে। জি, আচ্ছা ঠিক আছে, যদি সুযোগ পাই তাহলে আসবো। বাগান থেকে কমলা ছিঁড়ে খাওয়ার মজাটা আলাদা। হ্যাঁ, ফরমালিন মুক্ত কমলা। নিজের হাতে কাইটা নিবেন, এখানে স্কেল থাকবে, আপনারা নিজেরা ওজন করে নিয়ে যাবেন। আচ্ছা, কত টাকা কেজি বিক্রি হতে পারে? 250 টাকা। 250। এটা কি জাত কি? এটা হচ্ছে চায়না ম্যান্ডারিন। চায়না ম্যান্ডারিন। চায়না ম্যান্ডারিন। আচ্ছা, ছোট ছোট মানে বাজারে কিনতে গেলেও চায়না কমলা গুলো ছোট ছোট দেখা যায়, এরকমই দেখা যাচ্ছে আমার কাছে। আমি আজকে প্রথম আসলে কমলা গাছে কমলা ধরে রয়েছে। বাজার থেকে অনেক কমলা কিনে খাইছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমি দেখিনি কখনো, আজকে এটা প্রথম হচ্ছে দেখলাম। ডাইরেক্ট সরাসরি অর্গানিক, মানে এটার ভিতরে কিন্তু কোনো রকম ভেজাল নাই। বাজারে যে একটা ফল আসে, আপনার মনে হয় যে এটা কত দিন পর্যন্ত থাকে। আচ্ছা, মানে এই ফলটা যখন যে জায়গা থেকে আসে, মনে করেন ইন্ডিয়া থেকে যদি আসে, তাহলে আর কি এটা ফরমালিন দেওয়া থাকে। ওটা মনে করেন যে নষ্ট যেন তাড়াতাড়ি না হয়। 25 দিন মনে করেন থাকবে, কিন্তু আমাদের এটা 20 দিনও থাকবে না। আচ্ছা আচ্ছা, মানে ফরমালিন ছাড়া দেখে এটা 20 দিন থাকবে না। থাকবে না, পৌঁছা দেবে। আর ওটা আচ্ছা। মনে করেন যে 2-3 মাস এমনিতেই থাকে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ ওয়াহিদুল। আচ্ছা, এই জায়গা যে জায়গায় এই বাগানটা, এই জায়গার ঠিকানাটা একটু বলতেন যদি। এটা হচ্ছে আমাদের সাতখামার পশ্চিমপাড়া, মানে শ্রীপুর জেলা সাতখামার শ্রীপুর পশ্চিমপাড়া। থানা। হ্যাঁ, শ্রীপুর থানা সাতকামার পশ্চিমপাড়া। হ্যাঁ, হ্যাঁ, গাজীপুর জেলা শ্রীপুর থানা সাতখামার পশ্চিমপাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি ছবি তুলি আর সুন্দর সুন্দর জায়গাগুলোর ভিডিও করি। আজকে ঘুরতে আসলাম একটি কমলা বাগানে। এই বাগানটি কোথায়, কিভাবে আসবেন সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে। গাজীপুর জেলার শ্রীপুর থানা সাতকামার গ্রামের পশ্চিম পাড়া এই কমলা বাগানে আপনারা খুব সহজে কিভাবে আসবেন। ঢাকা থেকে আসতে চাইলে প্রথমে আপনাকে আসতে হবে মাওনা চৌরাস্তা, ওয়াবদার মোড় হয়ে বর্মি রোডে সাতকামার বাজারে আসতে হবে। সাতকামার বাজারের হাতের বাম পাশের রাস্তা দিয়ে চলে আসবেন 71 মোড়। আপনি যদি নাও চেনেন, যে কাউকে জিজ্ঞাসা করলে সাতকামার বাজারে এসে 71 মোড় দেখিয়ে দিবে। 71 মোড় থেকে হাতের বাম দিকে পশ্চিম দিকে যে রাস্তাটি গেল, সেই রাস্তা দিয়ে সোজা চলে আসবেন এই ভাইরাল কমলা বাগানে। যদি আপনি বাইক নিয়ে আসেন, নিরাপত্তার সঙ্গে বাইকটি রাখতে পারবেন গ্যারেজ করে। এরপরে 20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে আপনাকে। এই হচ্ছে প্রবেশ পথ। প্রবেশ করতেই দুই পাশে প্রচুর পরিমাণ আম গাছের সাথে আপনার দেখা হবে। পুরো একটা আম বাগান পার হওয়ার পরে আপনার সাথে দেখা হবে ফাইনালি এই কমলা বাগান। এই বাগানটির ভিতরে একটি দোলনা দেওয়া আছে, পিছনে বড় করে লাভ আঁকানো। সেই দোলনাতে ছোট বড় সবাই দোল খাচ্ছে, এমনটি চোখে পড়লো আমার। গাজীপুরের মধ্যে এত সুন্দর একটি কমলা বাগান দেখে অনেক ভালো লাগলো আমার। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে দিবেন আপনার মতামত কমেন্ট বক্সে এসে। আমার সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।